আজ থেকে প্রায় 1800 বছর আগে ভাবুন, একটা দ্বীপ যেখানে মাটির নিচে কবর দেওয়া আছে হাজার হাজার মৃতদেহ, যেখানে বাতাসে আজও ভেসে বেড়ায় কান্নার শব্দ। ইতালির ভেনিসের কাছেই আছে এমন এক জায়গা, পোভেগিলিয়া আইল্যান্ড। একটা জায়গা যাকে বলা হয় আইল্যান্ড অফ ঘোস্ট। আজ আমরা জানব এই দ্বীপের ভয়ঙ্কর ইতিহাস আর সেই সব ঘটনা যেগুলো আজও মানুষকে আতঙ্কিত করে। হন্টেড এভিডেন্স টিভিতে আপনাকে স্বাগতম। আজ আমরা খুঁজে বের করব এক ভয়ঙ্কর রহস্যর সত্য। ইতালির ভেনিসের কাছে লুকিয়ে আছে এক অভিশপ্ত দ্বীপ, পোভেগিলিয়া আইল্যান্ড। একসময় এখানে পাঠানো হতো প্লেগ রোগে আক্রান্ত মানুষদের, আর পরে এটি পরিণত হয় মানসিক রোগীদের ভয়ঙ্কর আশ্রয়ে। লোকেরা বলে আজও এই দ্বীপে বাতাসে মিশে আছে মৃত্যু, যন্ত্রণা আর অদৃশ্য চিৎকার। তাই অনেকে একে বলে দ্য আইল্যান্ড অফ ঘোস্ট। রোমান যুগে এই দ্বীপটি ব্যবহার করা হতো রোগে আক্রান্ত মানুষদের আলাদা করে রাখার জন্য। কিন্তু আসল ভয়ঙ্কর সময় শুরু হয় 1700 শতকে, যখন ইউরোপ জুড়ে ছড়িয়ে পড়ে মারাত্মক প্লেগ। প্লেগ হলো ইয়ারসিনিয়া পেস্টিক নামক ব্যাকটেরিয়ার কারণে সৃষ্টি। সাধারণত ইঁদুর জাতির প্রাণীর গায়ে থাকা মাছের কামড়ের মাধ্যমে ছড়ায় এই মারাত্মক রোগ। এই সময় পোভেগিলিয়া আইল্যান্ডকে বানানো হয় একটি কোয়ারেন্টাইন জোন। যাদের মধ্যে প্লেগের লক্ষণ দেখা যেত তাদের জোর করে এই দ্বীপে নিয়ে আসা হতো। এমনকি যারা পুরোপুরি অসুস্থ না তাদেরও সন্দেহ ভিত্তিতে এখানে পাঠানো হতো এবং তারপর তাদের ছেড়ে দেওয়া হতো মৃত্যুর জন্য। অনেক সময় মানুষদের জীবিত অবস্থাতেই মাছগ্রেপে ফেলে দেওয়া হতো। ধারণা করা হয় এই দ্বীপে 1 লক্ষেরও বেশি মানুষ মারা গিয়েছে। আজও বলা হয় এই দ্বীপের মাটির প্রায় অর্ধেকই মানুষের ছাই দিয়ে তৈরি। পরে এই দ্বীপে তৈরি করা হয় একটি মানসিক হাসপাতাল। কিন্তু এখানেও শুরু হয় অদ্ভুত ঘটনা। একজন ডাক্তার যিনি এই হাসপাতালে কাজ করতেন, তিনি দাবি করেন তিনি মৃতদের আত্মা দেখতে পান। ধীরে ধীরে তিনি রোগীদের উপর অমানবিক এক্সপেরিমেন্ট করতে শুরু করেন। লোকেরা বলে ডাক্তারটা শুধু রোগীদের উপর পরীক্ষা চালাতো না, সে ব্যবহার করতো এক ভয়ঙ্কর ড্রিল মেশিন। রোগীদের মাথায় সে ড্রিল চালিয়ে সে নাকি চিকিৎসা করার নাম করে করতো অমানবিক নির্যাতন। ড্রিল মেশিন চালু হওয়ার সঙ্গে সঙ্গেই চারিদিকে ভেসে উঠত বিকট শব্দ, আর তার সঙ্গে মিশে যেত রোগীদের অসহায় চিৎকার। হাসপাতালের দেওয়াল, মেঝে, করিডোর সব যেন সেই যন্ত্রণার সাক্ষী হয়ে দাঁড়িয়েছিল। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো ডাক্তার ধীরে ধীরে বিশ্বাস করতে শুরু করেছিল সে এইসব নিজের ইচ্ছাই করছে না, কেউ বা কিছু একটা তাকে এইসব করতে বাধ্য করছে। প্রতিদিন ড্রিলের শব্দের পর তার আচরণ আরও অদ্ভুত হয়ে উঠত। সে ফাঁকা ঘরে কথা বলতো, অদৃশ্য কারোর দিকে তাকিয়ে থাকতো আর বলতো ওরা এখনও এখানেই আছে। অবশেষে একদিন সেই ডাক্তার রহস্যজনকভাবে মৃত্যুর মুখে পড়ে, কিন্তু খুব দ্রুত তার নিজের মানসিক অবস্থা ভেঙে পড়ে। তিনি পাগল হয়ে যান। একদিন এই ডাক্তার দ্বীপের একটি উঁচু টাওয়ারে উঠে যান এবং সেখান থেকে লাফ দেন। কিন্তু গল্প এখানেই শেষ না। একজন নার্স দাবি করেন ডাক্তারটি মাটিতে পড়ার আগেই একটা অদৃশ্য শক্তি তাকে থামিয়ে দেয় আর তারপর তাকে টেনে নিয়ে যায়। এই ঘটনার পর দ্বীপটি সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়। আর আজও রাত গভীর হলে অনেকে দাবি করেন ভাঙা হাসপাতালের ভেতর থেকে ভেসে আসে সেই সব পুরনো ড্রিল মেশিনের শব্দ আর অসহায় মানুষদের চিৎকার। আজকের দিনে পোভেগিলিয়া আইল্যান্ডে প্রবেশ করা সম্পূর্ণ নিষিদ্ধ। জেলেরা পর্যন্ত এই জায়গার কাছাকাছি যায় না। অনেকে দাবি করেন রাতে এই দ্বীপ থেকে চিৎকার শোনা যায়। কেউ কেউ বলে তারা ছায়া মূর্তি দেখেছে, আর কেউ কেউ বলে অদ্ভুতভাবে অসুস্থ হয়ে পড়েছে যারা এই ছায়া মূর্তি দেখেছে। তাহলে প্রশ্ন হলো, এসব কি শুধু গল্প, নাকি সত্যিই কিছু আছে এই দ্বীপে? বিজ্ঞান বলে এগুলো মানুষের ভয় আর কল্পনা, কিন্তু যারা নিজের চোখে দেখেছে তারা বলে এটা বাস্তব। পোভেগিলিয়া আইল্যান্ড একটা জায়গা যেখানে ইতিহাস আর আতঙ্ক একসাথে মিশে গেছে। এটা কি শুধুই অতীতের ভয়ঙ্কর অধ্যায়, নাকি আজও সেখানে কিছু অশুভ শক্তি বেঁচে আছে? আপনি কি সাহস করবেন এই দ্বীপে এক রাত কাটাতে? আজকের গল্প এখানেই শেষ, কিন্তু রহস্য এখনও শেষ হয়নি। এমন আরও অজানা ও ভয়ঙ্কর ঘটনার জন্য
হন্টেড এভিডেন্স টিভিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন।